ইরেকটাইল ডিসফাংশনের আজকে একটা নতুন পদ্ধতি নিয়ে আলাপ করব। নতুন বলতে এটা খুব বেশি দিন হয়নি, এটার প্রচলন শুরু হয়েছে। সেটা হচ্ছে হাইপারবোরিক অক্সিজেন। হাইপারবোরিক অক্সিজেন থেরাপি কিন্তু স্কিনের জন্য অনেক আগে থেকে ইউজ হয়, কিন্তু ইরেকটাইল ডিসফাংশনের জন্য খুব বেশি দিন ধরে এটার প্রচলন হয় না। বাট গবেষণায় দেখা গিয়েছে যে হাইপারবোরিক অক্সিজেন থেরাপি ইরেকটাইল ডিসফাংশনে খুব ভালো কাজ করে। অনেক সময় দেখা যায় ড্রাগের অনেক সাইড এফেক্ট থাকে, আবার পি শট অনেক সময় অনেকের জন্য ইন্ডিকেটেড থাকে না। তাদের ক্ষেত্রে কিন্তু হাইপারবোরিক অক্সিজেন থেরাপিটা বেশ কার্যকরী। এটা কিভাবে কাজ করে? এটা হচ্ছে আমাদের যে কার্বন মনোক্সাইড পয়জনিং থাকে রক্তের মধ্যে, কার্বন মনোক্সাইড পয়জনিংটাকে হাইপারবোরিক অক্সিজেন থেরাপির মাধ্যমে কমিয়ে আনা সম্ভব। দ্বিতীয় হচ্ছে এটা আর্টারিজেনিক ইনসাফিসিয়েন্সি, মানে রক্ত প্রবাহের যে স্বল্পতা থাকে সেটাকে দ্রুত কারেকশন করে দেয়, এবং নিউরোজেনেসিস যেটা নার্ভের রিগ্রোথ করানোর চেষ্টা করে, এবং সবচেয়ে ইম্পর্টেন্টলি এটা নাইট্রিক অক্সাইড প্রোডাকশন বাড়িয়ে দেয়। তো আমাদের যখন নাইট্রিক অক্সাইড প্রোডাকশন বাড়ায় তখন কিন্তু আমাদের আস্তে আস্তে ভেসেলগুলো ইমপ্রুভ করে, রক্তনালীগুলো ইমপ্রুভ করে, ইরেকটাইল ডিসফাংশন কমিয়ে ফেলে। হ্যাঁ, আর আরেকটা হয় কি, এটা ইনফ্লামেশন কমায় দেয়। আমরা কিন্তু প্রতিনিয়তই বিভিন্ন ধরনের প্রদাহে আক্রান্ত হচ্ছে, খাওয়ার মাধ্যমে, টেনশনের মাধ্যমে, বিভিন্ন কারণে আমরা বিভিন্ন ধরনের প্রদাহে আক্রান্ত হচ্ছে, ইনফ্লামেশন হচ্ছে, ক্রমাগতই হচ্ছে। ইনফ্লামেশন কিন্তু আমাদের ইরেকটাইল ডিসফাংশনের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট রিজনস। তো হাইপারবারিক অক্সিজেন থেরাপি আমাদের রিমার্কেবলি যে ইনফ্লামেটরি লেভেলগুলো আছে বা ইনফ্লামেশনটা আছে সেটাকে কমিয়ে ফেলে।